মুভির শুরুতে আমরা একটি পরিবারকে দেখতে পাই যেখানে একজন হাজব্যান্ড যার নাম জেরি ছিল আর তার স্ত্রী আর তার দুটি মেয়েকে দেখতে পাই। জেরি সিআইএ এর একজন ইনভেস্টিগেশন অফিসার ছিল। জেরি তার পরিবারকে নিয়ে সে অন্য একটি শহরে যাচ্ছিল আর তারা সেখানে অনেক খুশি ছিল। তারা যাওয়ার পথে রাস্তায় ট্রাফিকে ফেসে যায়। জেরি তখন ট্রাফিক দেখার জন্য তার গাড়ি থেকে নেমে যায় যে এত বড় ট্রাফিক জ্যাম কি কারণে লেগেছে। তখনই সেখানে জম্বির একটি ভয়ানক আক্রমণ হয়ে যায়। সেখানকার জম্বিগুলো তাদের রাস্তায় আসা সকল মানুষের উপরে আক্রমণ করছিল আর তাদের সবাইকে সেখানে কামড় দিচ্ছিল। জেরি সেখানে এই বিষয়টা লক্ষ্য করে। যখন জম্বিরা সেখানে সাধারণ মানুষকে কামড় দেয় তখন সেই সাধারণ মানুষ 15 সেকেন্ডের ভিতরে জম্বিতে পরিণত হয়ে যায়। আর এই জম্বি ভাইরাস অনেক দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সে যে কোনো ভাবে তার জান বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে রাস্তায় ছিল তখন জেরির কাছে তার একটি ফ্রেন্ডের কল আসে। জেরির সেই বন্ধু সিআইএর একজন এজেন্ট ছিল। জেরি তার কাছ থেকে সাহায্য চায় যাতে সে নিজেকে আর সে তার পরিবারকে বাঁচাতে পারে। তারপরে জেরি আর তার পরিবার একটি বিল্ডিং এর কাছে গিয়ে পৌঁছায় কারণ সেই বিল্ডিং এর উপরে একটি হেলিকপ্টার তাদেরকে নেওয়ার জন্য আসছিল। তারপরে তারা সবাই সেই বিল্ডিং এর ভিতরে যাচ্ছিল। তখনই তার চারিপাশে অনেক লোক যেগুলো জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল তারা সেখানে চারিদিকে মানুষের উপরে আক্রমণ করছিল। তারা সেখানে তাদের উপরে হামলা করা শুরু করে। সেই জম্বিগুলোর ভিতরে একটি জম্বি জেরির উপরে হামলা করে দেয়। সেখানে জম্বি জেরিকে মেরে ফেলেছিল। তখনই সেখানে একটি বাচ্চা চলে আসে। সে এসে জম্বিকে গুলি করে দেয় কিন্তু সেই জম্বি মরার সময় কিছু রক্ত জেরির মুখের ভিতরে চলে যায় যার ফলে সে সেখানে মনে করছিল সেও এখন জম্বিতে পরিণত হয়ে যাবে। জেরি তখন সেই বিল্ডিং এর ছাদের কিনারায় চলে যায় আর সে সেখানে নিজেকে মারার চেষ্টা করে। সে সেখানে চাচ্ছিল না যে সে যেন জম্বিতে পরিণত হয় যাতে তার কারণে তার পরিবার কিংবা অন্য কেউ বিপদে পড়ে। সে ছাদের কিনারায় 15 সেকেন্ডের মতন দাঁড়িয়ে থাকে সে ছাদ থেকে লাফ দেওয়ার জন্য। সে যদি এই সময়ের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যায় তাহলে সে ছাদ থেকে লাফ দেবে কিন্তু সে 15 সেকেন্ড কেটে যাওয়ার পরও সে জম্বিতে পরিণত হয় না। এর মানে সে জম্বিতে পরিণত হয়েছিল না। এর মানে জম্বির রক্ত ভেতরে গেলে জম্বিতে পরিণত কেউ হয় না। জেরি সেখানে নিজেকে অনেক স্যাটিসফাইড ফিল করছিল আর এরই মধ্যে সেই ছাদের উপরে হেলিকপ্টারও চলে আসে যেটা তার বন্ধু পাঠিয়েছিল। হেলিকপ্টারের ভিতরে বসে থাকা সেই আর্মি জেরি আর তার পরিবারকে জম্বির হাত থেকে বাঁচিয়ে সেই হেলিকপ্টারের ভিতরে বসিয়ে তাদেরকে একটি সেফ জায়গায় নিয়ে আসে। সেখানে জেরি তার সেই বন্ধুর সাথেও দেখা করে যে তাদেরকে সাহায্য করেছিল। জেরির বন্ধু তাকে সেখানে বলে এই ইনফেকশন প্রায় সকল দেশেই ছড়িয়ে পড়েছে আর সকল দেশ এটাকে আটকানোর চেষ্টা করছে কিন্তু এই ভাইরাস থামার কোনো নামই নিচ্ছে না। মানুষের সেখানে খাওয়ার আর পানির অভাব হচ্ছিল আর সকল দেশের রপ্তানিও বন্ধ ছিল আর এয়ারপোর্ট রেল স্টেশন সকল ধরনের যানবাহনও বন্ধ ছিল। তার বন্ধু তাকে সেখানে এটা বলে যে তার ডক্টর ফেসের সাথে দেখা করতে হবে কারণ সেই ডক্টর অনেক সময় ধরে জম্বি ভাইরাসের উপরে রিসার্চ করছে আর সে যে কোনো ধরনের সমাধান খুঁজে বের করবে। তাকে সেখানে এটাও বলা হয় যে এই ভাইরাস কোরিয়া থেকে ছড়িয়েছে আর এটার উপরে আমাদের একটা ইমেলও করা হয়েছে। তারপরে আমাদের যে ইমেল করছিল তার সাথে কন্ট্যাক্ট করারও চেষ্টা করি কিন্তু আমরা তার সাথে কন্ট্যাক্ট করতে সফল হই না। আমরা যদি কোনোভাবে জানতে পারি যে এই ভাইরাস কিভাবে শুরু হয়েছে তাহলে আমরা হয়তোবা এই ভাইরাসকে আটকাতে পারবো আর এটা যে কোনো একটা ভ্যাকসিন তো তৈরি করতে পারবো। আর এটার বিষয়ে জানার জন্য আমরা ডক্টর ফেসপ্যাককে তোমার সাথে পাঠাবো। জেরি ডক্টর আর সে তার টিমের সাথে সাউথ কোরিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যখনই তারা সাউথ কোরিয়ায় গিয়ে পৌঁছায় তখনই সেখানকার জম্বিরা তাদের উপরে হামলা করে দেয়। তারা সেখানে তাদের মোকাবেলা করে। তারা সেখানে অনেকগুলো জম্বিকে মেরেও ফেলে কিন্তু ডক্টর ফেসপ্যাক যে সবসময় ল্যাবেই থাকতো সে এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে সেখান থেকে পালানো শুরু করে আর ভয় করার কারণে তার সেখানে পাও পিছলে যায়। তখনই তার হাতে থাকা বন্দুক থেকে একটি গুলি বের হয় আর সেই গুলি তারই গায়ে লাগে যার ফলে সে সেখানে মারা যায়। তারপরে জেরি তার বেঁচে থাকা টিম মেম্বারদের সাথে সাউথ কোরিয়ার একটি হেল্প সেন্টারে যায় যেখান থেকে সেই ভাইরাস সর্বপ্রথম ছড়িয়েছিল। সেখানকার একটি অফিসার জেরিকে ইনফরমেশন দেয় সেখানকার একটি ডেড বডি এই ভাইরাসের সর্বপ্রথম শিকার হয়েছিল। জেরি তখন সেই অফিসারকে জিজ্ঞাসা করে সেই লোককে সর্বপ্রথম কোন জিনিস কামড় দিয়েছিল যার ফলে সে জম্বিতে পরিণত হয়েছিল। সেই অফিসার এটার বিষয়ে বেশি কিছু জানতো না। তারা সেই জায়গা থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই সেখানে বসে থাকা একটি কয়েদি তাদেরকে ডাকে। সে তাদেরকে এই জম্বি ভাইরাসের বিষয়ে অনেক কিছু বলে। সে তাদেরকে বলে এটার ভিতরে ইসরায়েল ইনভলভ রয়েছে কারণ তারা তাদের চারিদিকে অনেক বড় দেওয়াল তৈরি করেছিল। ইসরায়েল আগের থেকেই জানতো এরকম জম্বি ভাইরাসের আক্রমণ হতে চলেছে। তারা এই বিষয়ে আগের থেকেই জানতো আর এসব কিছুর পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে। আর তোমরা যদি আরো প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে তোমরা ইসরায়েলের শহর ইয়েরুশালেম গিয়ে একটি লোকের সাথে গিয়ে দেখা করে যে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তারপরে জেরি সেখান থেকে ইয়েরুশালেমে চলে যায়। তারপরে সে সেই লোকের সাথে গিয়ে দেখা করে কিন্তু সেই লোক তাকে সেখানে ঠিকঠাক ভাবে সবকিছু বলতে পারছিল না আর তাদের কথা বলার মাঝখানে সেখানকার লোকাল লোক একটি উৎসব উদযাপন করছিল যেখানে তারা সবাই গান করছিল আর অনেক চেঁচামেচি করছিল। জেরি সেখানে তাদের সবাইকে আটকানোর চেষ্টা করে কারণ সে জানতো যেখানে শব্দ হয় সেখানে জম্বিরা আকর্ষণ হয়। সেখানে অনেক লোক ছিল তারা সবাই সেখানে তার কথার কোনো গুরুত্ব দেয় না। তখন আমরা দেখতে পাই সেই দেওয়ালের দিকে অনেক জম্বি আসছিল। ধীরে ধীরে সেই জম্বিরা দেওয়াল চড়ে। এখন পর্যন্ত ইসরায়েলরা সেই দেওয়ালের কারণে সেফ ছিল। তার
তারপরে সেই জম্বিগুলো সেই দেওয়ালের ভিতরে চলে আসে। তারপরে তারা মানুষের উপরে আক্রমণ করা শুরু করে। তারপরে ধীরে ধীরে সেখানকার সকল মানুষেরা জম্বিতে পরিণত হওয়া শুরু হয়। কিন্তু সেখানে লক্ষ্য করা যায় যে সেখানকার জম্বিগুলো সকল মানুষের উপরে আক্রমণ করছিল না। সেখানে তো তারা কিছু মানুষের উপরে আক্রমণ করছিল, আর কিছু মানুষদের তো তারা টাচও করছিল না। জেরি সেখানে এই বিষয়গুলো লক্ষ্য করছিল। সেই সময় সেখানে একটি লোকাল আর্মির প্লেন চলে আসে, যারা জেরি আর তার টিমকে সেখানে বাঁচিয়ে নেয়। জেরি সেখানে প্লেনের ভিতরে গিয়ে বসে পড়েছিল, কিন্তু সে সেখানে অনুভব করতে পারে যে প্লেনের ভিতরে কিছু আওয়াজ হচ্ছে, যেটা প্লেনের পিছন থেকে আসছিল। তারপরে সে যখন সেই জায়গায় গিয়ে দেখে তখন সে জানতে পারে কিছু ইনফেক্টেড লোক সেই প্লেনের ভিতরেও ছিল, আর তারা সেখানে একজন আরেকজনকে কামড় দিচ্ছিল, আর সেই ভাইরাস সেখানে সেই প্লেনের ভিতরে অনেক দ্রুত ছড়াচ্ছিল। তারপরে তারা সবাই তাদের লাগেজ প্লেনের মাঝখানে রাখে, যাতে সেই জম্বিরা তাদেরকে দেখতে পায় না। কিন্তু তখনই সেখানে একটি লোকের হাত থেকে তার লাগেজ পড়ে যায়, যার ফলে সেখানে শব্দ হয়, আর জম্বিরা তো শব্দকে আকর্ষণ করে। তখন সেখানকার সকল জম্বি তার উপরে হামলা করা শুরু করে। জেরি আর বাকি লোকরা সেই জম্বিদের হাত থেকে সেখানে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু সেখানে এমন পরিস্থিতি হয় যে জেরি সেখানে সেই সিচুয়েশন কন্ট্রোল করতে পারে না। তখন সে একটি গ্রেনেড নিয়ে সেই প্লেনে ফেলে দেয়। তখনই সেখানে সেই প্লেনের ভিতর অনেক বড় একটি ব্লাস্ট হয়, যার ফলে তাদের প্লেন সেখানে ক্র্যাশ ল্যান্ড করে। সেই পুরো প্লেন ক্র্যাশে সেখানে শুধু দুটি মানুষই বাঁচে, একজন ছিল জেরি আর আরেকজন ছিল সেই মহিলা অফিসার। তারা দুজন সেখানে অনেক আহত হয়, কিন্তু তারা অনেক কষ্ট করে WACD রিসার্চ সেন্টারে গিয়ে পৌঁছায়। জেরিকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। WACD ডক্টর যখন তাদেরকে জিজ্ঞাসা করে তখন জেরি সেখানে বলে, আসলে আমি এই জায়গায় এসেছি একটি ভ্যাকসিনের উদ্দেশ্যে, যেটা সাহায্যে যাতে ভাইরাসকে আটকানো সম্ভব হয়, যেটা অনেক কার্যকারী হয়, কিন্তু সেটা যেন প্রাণঘাতী না হয়। তখন জেরি সেখানে তাদেরকে বলে, আমি সেখানে একটি জিনিস লক্ষ্য করেছি, যখন ইনফেক্টেড জম্বি অন্য মানুষদের উপরে হামলা করে তখন তারা সেখানে কিছু মানুষদের উপরে হামলা করে না। সেখানে এরকম মনে হয় যেন তারা তাদেরকে সেখানে দেখে, কারণ সেই লোকরা সেখানে কোনো না কোনো রোগে আগে থেকেই ভুগছিল, কারণ সেখানকার মানুষরা যারা জম্বি হয়েছিল না তারা আগের থেকেই কোনো বড় রোগে আক্রান্ত ছিল। এজন্য জম্বিরা তাদের উপরে আক্রমণ করে না। জম্বিরা শুধু সুস্থ মানুষদেরকে ইনফেক্টেড করত, মানে তারা শুধু সুস্থ মানুষদেরকে জম্বিতে পরিণত করত, সেই ভাইরাস তাদের ভিতরে ছড়িয়ে দিত। সেই জম্বিরা অনেক স্মার্ট ছিল, আগের থেকে অসুস্থ মানুষদেরকে তারা ইনফেক্টেড করতো না। আসলে তারা সবাই ডক্টর ছিল। তারা সবাই সেখানে তাকে বলে, তোমার এই থিওরি প্রমাণ করার জন্য প্রুফ দিতে হবে, আমরা এভাবে তোমার কথা বিশ্বাস করতে পারি না। আমাদের ভিতরে যে কোনো একটি লোক নিজের শরীরের ভিতরে ব্যাকটেরিয়া ইনফেক্ট করে নিয়ে জম্বির সামনে গিয়ে দাঁড়াবো, আর যদি সেই জম্বি তার উপরে আক্রমণ না করে তাহলে তোমার সন্দেহই ঠিক হবে। এই কাজ করার জন্য জেরি নিজে এগিয়ে আসে, কিন্তু সেখানে এখন সমস্যা এটা হয় যে ব্যাকটেরিয়ার সেই ভ্যাকসিন সেই এরিয়াতে ছিল যেখানকার সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। তারা সবাই তখন ব্যাকটেরিয়ার সেই ভ্যাকসিন নিয়ে আসার জন্য সেই জায়গায় যায়। তখন সেই জায়গায় শব্দ হওয়ার কারণে সেখানকার সকল জম্বি তাদের উপরে আক্রমণ করার জন্য আসে। জেরি সেখানে সকল সাথীরা তারা সেখান থেকে পালিয়ে তাদের জান বাঁচিয়ে নেয়, কিন্তু জেরি এখনো সেই জায়গাতেই ছিল। তারপরে সে সেই জায়গায় অনেক জম্বিদের সাথে লড়াই করে আর অনেক চেষ্টা করার পর তার জান বাঁচিয়ে সেফ জায়গায় চলে আসে। আর সেই জায়গায় অনেকগুলো ব্যাকটেরিয়ার ভ্যাকসিন ছিল, আর সে সেই জায়গা থেকে একটি ব্যাকটেরিয়ার ভ্যাকসিন নিয়ে সে সেই জায়গা থেকে বাইরে বের হয়ে আসছিল। তখনই সেই জায়গায় দরজার কাছে একটি জম্বি চলে আসে। তখন জেরি সেখানে এটা সিদ্ধান্ত নেয় সে সেই ব্যাকটেরিয়া তার গায়ের ভিতরে ইনফেক্টেড করবে, তারপরে সে নিজের ভিতরে সেই ভ্যাকসিন লাগিয়ে নেয়। তখন জেরির সেই আইডিয়া কাজ করে যায়। তখন জেরির সামনে থাকা সেই জম্বি তার উপরে আক্রমণ করে না, কারণ জেরি এখন ইনফেক্টেড হয়ে গিয়েছিল। আর সেই জম্বি এমন কোনো মানুষের উপরে আক্রমণ করে না যার ভিতরে অনেক ব্যাকটেরিয়া থাকে, কিংবা সে অনেক ভয়ানক অসুখে ভুগছে। জেরি তখন সকল জম্বিদের ভিতর থেকে বের হয়ে আসে। তারপরে সে সেই ভ্যাকসিন ডক্টর আর সায়েন্টিস্টের কাছে দিয়ে দেয়। তারপরে তারা সবাই সেখানে অনেক খুশি হয়, কারণ তারা এই ভাইরাসের অ্যান্টিডোট খুঁজে পেয়েছে। তারপরে জেরি সেখান থেকে তার পরিবারের কাছে যায়, যাদের কাছে এখন পর্যন্ত ভ্যাকসিন পৌঁছেছিল না। তারাও সেখানে জম্বিদের সাথে লড়াই করার সমস্যার সমাধান করে ফেলেছিল। আর এখানেই এই মুভি শেষ হয়।